প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই থাকি যে চিরস্থায়ী আখেরাতের জীবনটাকে আমরা ভুলে গিয়েছি। আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কষ্ট করি, কিন্তু চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করতেছি? প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন। আজকে আমরা জানব এমন বিশেষ 5টি জিকির সম্পর্কে, যেগুলো নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের অভাব দূর করে দিবেন, অন্তরে শান্তি দান করবেন এবং সবচেয়ে বড় প্রতিদান হলো মরণের পর আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ দুনিয়ার চিন্তায় এত বিভোর যে রিজিকের কষ্টে আছে, মানসিক অশান্তি ও বিপদে দিন কাটাচ্ছেন। অথচ খুব সহজ কিছু আমল রয়েছে, জিকির রয়েছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই জিকিরগুলো করলে অভাব অনটন দূর হবে, রিজিকে বরকত আসবে এবং সবচেয়ে বড় ফজিলত এবং সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মরণের পর আমাদের জান্নাত দান করবেন। জান্নাত আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই জিকিরগুলো, যা আমাদের জন্য একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই জিকির করি, কিন্তু জানি না কোন জিকিরটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই বিশেষ 5টি জিকিরের ফজিলত সম্পর্কে এবং কিভাবে আমরা সেগুলো আমল করতে পারি এবং আমাদের জীবনে কিভাবে সেগুলোকে আমরা ধারণ করতে পারি। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না। অনেক সময় অনেক কাজে নষ্ট করেছেন, একটু সময় ব্যয় করে আখিরাতের কথা চিন্তা করে এই জিকির সম্পর্কে জানুন, ফজিলত জানুন এবং জিকিরগুলো জেনে আমল করার চেষ্টা করুন। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা আপনার আমলকে, ঈমানকে আরও মজবুত করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করবেন। পাশাপাশি কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই দ্বীন প্রচার, ইসলাম প্রচারের ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। এবং ইসলামিক এরকম ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 5টি বিশেষ জিকির সম্পর্কে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। অনেকেই ভাবতেছেন এত সহজ, আমরা তো সকলেই জানি, কিন্তু এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। গুনাহ মানুষের জীবনে অভাব ডেকে নিয়ে আসে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের রিজিক কেন দিন দিন কমতেছে, কেন জীবনে দিন দিন অশান্তি বাড়তেছে। এর একটি বড় কারণ হলো গুনাহ। যত গুনাহ বেশি হবে অত অশান্তি বাড়বে, অভাব অনটন বেশি হবে। আর এই ইস্তেগফার গুনাহ মাফের সবচেয়ে বড় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ হলো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহান ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই আমরা যারা রিজিকের অভাবে আছি, ঋণ বা দুশ্চিন্তায় আছেন, তারা নিয়মিত ইস্তেগফার পাঠ করুন। দেখবেন আল্লাহ তাআলা অদৃশ্যভাবে আপনাকে সাহায্য করবেন। ইস্তেগফার সম্পর্কে হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। যে নবীর কোনো গুনাহ নেই, একেবারে নিষ্পাপ, সে নবীজি যদি প্রত্যেক দিন 70 বার অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, তওবা করতে পারে, আমরা তো একবারও করি না। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, আমাদের কতবার তওবা ইস্তেগফার করা দরকার। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এই ছোট্ট ইস্তেগফারটি পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। এই ইস্তেগফারটি পড়ার জন্য উজুর প্রয়োজন নেই, বিশেষ কোনো জায়গার প্রয়োজন নেই। আপনি কাজের ফাঁকে ফাঁকে কাজ করতেছেন, আপনি অফিসে আদালতে আছেন, মহিলা মা বোনের রান্না করতেছেন, সংসারে কাজ জমা দিয়ে ঠোঁট নাড়িয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাত যাওয়ার উসিলা হতে পারে ইনশাআল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি নবীজিকে অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। সকাল সন্ধ্যায় জিকিরটি করবেন। যখনই স্মরণ হবে এই জিকিরটি করবেন। এই জিকিরটি আপনার গুনাহ যেভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তেমনিভাবে আপনার দুশ্চিন্তা, রিজিকের অভাব, এরকম রোগ শোক থেকে আল্লাহ তাআলা সকল ধরনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ছোট্ট ইস্তেগফারটি নিয়মিত সকাল সন্ধ্যায় এবং প্রত্যেক ফরজ নামাজের পর বেশি বেশি ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট জিকিরটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য এমন আছে যা জিহ্বায় সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এজন্য এই জিকিরটি আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে পড়লে অন্তর প্রশান্ত হয়, গুনাহ মাফ হয় এবং নেকি বৃদ্ধি পায়। বর্তমান সময়ে মানুষ টেনশন, ভয় ও হতাশায় ভুগতেছেন অনেক মানুষ, কিন্তু আল্লাহর জিকির হৃদয়ের প্রশান্তি এনে দেয়। প্রিয় ভাই বোনেরা, তাই আজ থেকেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করব। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের শরীয়তের বিষয়গুলো আমার জন্য অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান, এমন একটা আমল বলে দিন যে আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে, অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত, জিকির কত দামি মহামূল্যবান একটি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বললেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো রয়েছে, সেই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরো খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। ও আমার সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি দাগ পড়ে। যখন সেই গুনাহের কাজ এভাবে করতেই থাকে, সেই দাগ পড়তে পড়তে একসময় তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার আর নেক কাজ ভালো লাগে না, গুনাহের কাজ করতে মজা লাগে, ভালো লাগে। এই জন্য দেখবেন সমাজে অনেক মানুষ সব কিছু বোঝে, ঠিক আছে, কিন্তু নেকের কাজ, ভালো কাজ করতে মন চায় না, তার কাছে খারাপ লাগে। কিন্তু গুনাহের কাজগুলো তার করতে এত মজা লাগে, মনে হয় সে আনন্দের সহিত সে গুনাহের কাজগুলো করে যায়, কারণ তার কলবটা নষ্ট হয়ে গিয়েছে। এই যে আমাদের কলবের চিকিৎসা করতে হবে, এই জিকিরগুলো বেশি বেশি করতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কলব আবার
সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, নবীজি বললেন এই গোস্তের টুকরো কলব পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার নামের উপর জিকির করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যখনই সে জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তাহলে জিকিরের ধাক্কায় তার গোস্তের টুকরোটা কলবটা পরিষ্কার হতে থাকবে। আর একবার যদি কলব পরিষ্কার হয়ে যায় তাহলে তার দ্বারা দিনের কাজ, নেকের কাজ করা তার জন্য সহজ হয়ে যায়। তার কলবে আর শয়তান বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে। প্রিয় ভাই বোনেরা, জিকির এমন একটি আমল যার জন্য বিশেষ কোনো সময়, স্থান বা পবিত্রতার প্রয়োজন নেই। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, জিহ্বা নাড়িয়ে এই জিকিরগুলো করা সম্ভব। জিকির সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, একটু ভাবুন তো, আল্লাহ যখন আমাদেরকে স্মরণ করেন তখন আমাদের জীবনে এমন কোনো সমস্যা থাকতে পারে না যা তিনি সমাধান করতে পারবেন না। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও অধিক জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলুন না সুবহানাল্লাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এজন্য বেশি বেশি জিকির করব। তৃতীয় নম্বর জিকিরটি হলো দরুদ শরীফ পাঠ করা। বিশেষ করে এই দরুদ শরীফটি আমরা পাঠ করব, তা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, চলুন একবার দরুদ শরীফ আমরা শুনে আসি। একবার দরুদ শরীফ পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, একই ফজিলত পাবেন। চলুন একবার দরুদ আমি পড়ব, খুব মনোযোগ দিয়ে শুনবেন অথবা আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ শরীফ পাঠ করবেন, অন্তরে নবীর মহাব্বত নিয়ে পাঠ করবেন। এটাকে বলা হয় সব থেকে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম। যদি না পারেন, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সকাল সন্ধ্যা যদি 100 বার দরুদ পড়েন, 1000টি আপনার গুনাহ মাফ হবে, 1000টি রহমত আপনার উপর নাজিল হবে, 1000 মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য বেশি বেশি চেষ্টা করুন দরুদ শরীফ পাঠ করার। দরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুলের সহায়ক দরুদ শরীফ, দোয়া কবুল হয়। এবং হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করবে এবং নবীজি তাকে শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন ভাবুন, একটু চিন্তা করুন, 2 মিনিট অথবা 5 মিনিট সময় দিয়ে যদি আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি সকাল সন্ধ্যায়, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে নবীজি আপনাকে শাফায়াত করবেন। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এই যে অবশ্যই আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। চতুর্থ নাম্বার জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই জিকির দিনে 10 বার পাঠ করে, সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 জন সন্তানকে দাসত্ব থেকে মুক্ত করার সমান সওয়াব পায়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরটি তাওহীদের ঘোষণা। এটি মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং শয়তানের অনিষ্টা থেকে রক্ষা করে। মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর 10 বার করে মনোযোগ দিয়ে পড়ুন। মনে রাখবেন, আল্লাহর স্মরণ মানুষকে কখনো নিরাশ করে না। বেশি বেশি এই জিকিরটি করব। পঞ্চম নাম্বার ও সর্বশেষ জিকিরটি হলো
আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া কিছু বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে। কত সহজ একটি আমল, অথচ কত বড় প্রতিদান। তাই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমরা কখনো পড়া বাদ দেব না ইনশাল্লাহ। এই আয়াতুল কুরসি শয়তান থেকে হেফাজত করে, ঘরে বরকত নিয়ে আসে এবং অন্তরে নূর সৃষ্টি করে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতুল কুরসি পবিত্র কুরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। অবশ্যই আমরা একবার করে পাঠ করব। হাদিসের মধ্যে এসেছে যদি রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমাদের ধন সম্পদ মালগুলো আল্লাহ তাআলা হেফাজত করবেন। কত সহজ আমল, কত বড় প্রতিদান। চলুন একবার আয়াতুল কুরসিটি আমরা শুনে আসি। আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, একটি হরফ যদি কেউ তিলাওয়াত করে কমপক্ষে 10টি নেকি, মনোযোগ দিয়ে শুনল 10টি লেখি। চলুন আমরা কিছু নেকি আমরা অর্জন করে আসি। কাল কিয়ামতের ময়দানে একটি নেকি আপনাকে আমাকে কেউ দিবে না। একটি নেকির জন্য সন্তান এরকম বাবা মার সঙ্গে পরিচয় দিবে না, বাবা মা সন্তানের সঙ্গে পরিচয় দিবে না যদি একটি নেকি চায়। চলুন তাহলে আমরা কিছু নেকি অর্জন করে আসি। কাল কিয়ামতের ময়দানে আমাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি তেলাওয়াত করব। তাহলে হিসেব করুন কতগুলো হরফ আছে এখানে, কত নেকি আমরা অর্জন করতে পারবো। এবং নিয়মিত আয়াতুল কুরসিটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পর ঘুমানোর আগে একবার করে পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, পারা হিসাবে 3 পারার 1 নম্বর পৃষ্ঠাতে এই আয়াতুল কুরসিটি রয়েছে। আমরা মুখস্থ করে নেব। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেকেই দুনিয়ার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহর জিকির ভুলে যাচ্ছি। অথচ দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছেই। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছুই থাকলেও যদি অন্তরে শান্তি না থাকে তাহলে মানুষ সুখী হতে পারে না। আর আল্লাহর জিকিরেই মানুষের হৃদয়কে প্রশান্ত করে, শান্তি এনে দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, সকাল সন্ধ্যায় 10 থেকে 15 মিনিট আল্লাহর জিকিরে কাটাবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, শুধু মুখে মুখে জিকির করলেই হবে না, আপনার নিয়তকে সহি করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে এবং সম্ভব হলে অর্থ বুঝে আন্তরিকতার সাথে করতে হবে। অর্থ না বুঝলেও ফায়দা পাবেন, অর্থ বুঝলে একটু ভালো হয়। যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন তখন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন। যখন দরুদ শরীফ পড়বেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অনুভব করবেন। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন মনে দীর্ঘ বিশ্বাস রাখবেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ একটি আমলের কথা বলে দেই। ফজর ও মাগরিবের নামাজের পর একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। নবীজি বলেছেন সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। সন্ধ্যাবেলা একবার পাঠ করলে সকাল হওয়ার আগেই মারা গেলে, মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবেন। মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই, দেখে দেখেও পাঠ করবেন। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অবশ্যই আমরা ইস্তেগফারটি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি, তাদের ছোটবেলা থেকে যেন আমলের প্রতি উৎসাহ পায়, কারণ তাদের জন্য এই আমলগুলো দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণ নিয়ে আসবে এবং সুখময় শান্তিময় জীবন তারা লাভ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকেও যেন এই আমলগুলো আমরা শেখাতে পারি, নিজেও করতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আমাদের মৃত্যুর সময় আমাদের জন্য মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই সৌভাগ্য দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না করে তাদেরকেও শেখার সুযোগ করে দিন। আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আমাদের ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবং নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তীতে এইরকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার এবং নিয়মিত আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।